জীবন মানেই এক অদ্ভুত পরীক্ষা, তাই না? তুমি এখানে কিছুই নিয়ে আসোনি, তোমার ভাগ্যে কী আছে সেটাও তুমি জানো না। তারপরও তুমি প্রতিনিয়ত সব কিছুর জন্য লড়াই করে যাচ্ছ এবং যাও। অতঃপর কোনো কিছু না নিয়েই দুনিয়া ছেড়ে চলে যাও, কিংবা দুনিয়ার মায়া ত্যাগ করে সব কিছু ছেড়ে চলে যেতে হয় আমাদের। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করতে নিয়ে চলে আসলাম, ছোট একটা রান্নার ভিডিও। আমার ভিডিওগুলি যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে মজার একটা ফিশ কারি রান্না করি। রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে অনেক মজার হয়। কার কাছে কেমন লাগবে জানি না, তবে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বড়রা সবাই অনেক মজা করে খেয়ে থাকে। আর আজকে যে ফিশটা নিয়েছি সেটা হচ্ছে রুই মাছের পেটি। আমি জানি না কেন জানি আমার যে কোনো মাছের পেটি খেতেই ভালো লাগে, তবে সেটা যদি হয় একটু ঝাল ঝাল করে, খুবই অল্প মশলায় এবং একদম শুকিয়ে না, তবে একটু একটু পানি একটু একটু ঝোল রেখে তারপরে ওই মাছটা খেতে খুবই স্বাদ লাগে। ভিতর থেকে একটু ঝুসি ঝুসি ভাব লাগে, খেতে খুবই অসাধারণ লাগে। যদিও আমি রান্নাবান্নায় অত বেশি পারদর্শী নয়, তবে টুকটাক কাজ করতে করতে রান্না করতে করতে অনেক কিছুই এখন শিখে গিয়েছি। প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছিল তখন দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কিছুটা ভেঙে। তারপরে পানিটা যখন একটু শুকিয়ে শুকিয়ে আসছিল তখন আমি টমেটো কুচি কেটে দিয়েছিলাম। তারপরে মাছটা দিয়ে অল্প একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। পানিটা যখন শুকিয়ে একদম কমে গেছে, আমি যেমনটা খেতে চেয়েছিলাম ওরকম হয়ে গিয়েছে, তো সে পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর হয়ে গেল আমার মজাদার ফিশ কারি। রান্নাটা খুবই সহজ আর খেতেও খুবই ইয়ামি হয়। আপনারা বাসায় রান্না করে তারপরে আমাকে জানাবেন আপনাদের কাছে খেতে কেমন লাগে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম।